দুষ্টুমি করে প্রফেসরকে মেসেজ পাঠালো মেহরিন, হেই হ্যান্ডসাম, আই লাভ ইউ। অতঃপর ফোনটা রেখে খিলখিল করে হেসে উঠল, ঢলে পড়ল বিছানায়। ইনি মেহরিনের ভার্সিটির নিউ ইংলিশ প্রফেসর। প্রথম দিনই দেরি করে যাওয়ায় 1 ঘন্টা যাবৎ বাহিরে দাঁড় করিয়ে রেখেছিল তাকে। আর আজ মেহরিন তারই প্রতিশোধ নিবে বলে ঠিক করলো। এই স্যারকে প্রেমের ফাঁদে ফেলে উচিত শিক্ষা দিবে সে। কিছুতেই ছাড়বে না এহেন খাটাস ছাড়কে। সাথে মেহরিনের ভয়ও হতে লাগলো এই ভেবে যে স্যার এখন কি রিপ্লাই দিবে তাকে। স্যার তাকে যদি চিনে নেয় তখন। মেহেরিন দ্রুত বসা থেকে উঠে পড়ল, ফোনখানা হাতে নিয়ে অপেক্ষা করতে লাগলো রিপ্লাই পাওয়ার। যদি চিনে ফেলে, বকা দেয় তখন। এই ভেবে মাথা খারাপ হতে লাগলো মেয়েটার। ইস, এত চিন্তা কেন হচ্ছে তার। এরই মধ্যে ফোনে টুং করে আওয়াজ আসলো। সে তড়িঘড়ি করে ফোনটা সামনে ধরতেই বিস্ময়ে হা হয়ে গেল তার মুখখানা। মেসেজে লেখা, ঘুমিয়ে পড়ো সুইটহার্ট, অনেক রাত হয়ে গেছে। বেশি রাত জেগে থাকলে তো তোমার স্কিনে ডার্ক সার্কেল পড়ে যাবে, তাই ঘুমিয়ে যাও, লেট করো না। মেহেরিনের হাত থেকে ফোনখানা নিঃশব্দে পড়ে গেল। সে তীব্র অবিশ্বাস নিয়ে ঠায় দাঁড়িয়ে রইল পাথরের ন্যায়। সবকিছু মাথার ওপর দিয়ে গেল তার। আচ্ছা, আদ্রিয়ান স্যার কি তাকে চিনে ফেললো? আর তার জন্যই কি এভাবে কথা বললেন তিনি? মেহরিন নিজের মাথার চুল খামচে ধরলো 2 হাতে, অতঃপর ধপ করে বিছানায় শুয়ে পড়ল। টেনশনে হাত পা ঠান্ডা হয়ে এলো তার। কাল ভার্সিটিতে গেলে কি হবে সেই চিন্তায় মাথা খারাপ হতে লাগলো। পরের দিন ভার্সিটির গেটে পা রাখতেই বুকের ভেতরটা ধুকপুক করে উঠল মেহেরিনের। গত রাতের ঘটনাটা মনে পড়তেই হাত পা ঠান্ডা হয়ে এলো। ফোনটা ব্যাগের ভেতরে ঢুকিয়ে নিয়ে দ্রুত হাঁটতে লাগলো সামনের দিকে। আজকে যদি স্যার কিছু বলে, নিজের মনে বিড়বিড় করলো মেহেরিন। করিডোরে পা রাখতেই দূর থেকে আদ্রিয়ান স্যারকে দেখতে পেল সে। কালো শার্টের হাতা কনুই পর্যন্ত গোটানো, হাতে কয়েকটা ফাইল। তাকে দেখা মাত্রই থমকে দাঁড়িয়ে গেল মেয়েটা। তার মনে হলো এখনই বুঝি ডেকে বলবেন, হেই সুইটহার্ট। কিন্তু না, আদ্রিয়ান স্যার একবারও তার দিকে তাকালো না। সম্পূর্ণ স্বাভাবিক ভঙ্গিতে পাশ কাটিয়ে চলে গেল সে। মেহেরিন হতভম্ব হয়ে চলে যাওয়া দেখতে লাগলো তার। ধীর গলায় বলল, কি ব্যাপার? কথাটা বলেই নিজের গাল নিজেই টিপে দেখলো সে। স্যার কি তাহলে চিনতে পারেনি আমায়, নাকি চিনেছে? কিন্তু কিছু বলছে না যে। কথাখানা ভাবতে ভাবতেই সামনের দিকে পা বাড়ালো সে। ক্লাস শুরু হওয়ার 5 মিনিট আগে সিটে গিয়ে বসলো। অথচ পুরো সময়টাতে তার চোখ ছিল দরজার দিকে। অলস ভঙ্গিতে প্রথম ক্লাসটা করেই অপেক্ষা করতে লাগলো আদ্রিয়ান স্যারের। এর কয়েক মুহূর্ত বাদেই আদ্রিয়ান স্যার প্রবেশ করলেন ক্লাসে। গুড মর্নিং এভরিওয়ান। গুড মর্নিং স্যার। সবাই একসাথে উত্তর দিল। আদ্রিয়ান উপস্থিতি নেওয়া শুরু করলো। একে একে সবার নাম ডাকলো। মেহরিন স্তব্ধ হয়ে দেখতে লাগলো আদ্রিয়ানকে। ঠিক তখনই তার কানে ভেসে এলো, মেহরিন তাসনিম। আদ্রিয়ানের কণ্ঠে কেঁপে উঠল মেহরিন। পাশে বসে থাকা তার বান্ধবী শিফা ধাক্কা মারলো মেহরিনকে। সম্বিত ফিরে পেতেই কাঁপা কাঁপা গলায় বলল, জি জি জি, স্যার। আদ্রিয়ান খাতায় ঠিক দিয়ে তার একবার মেহরিনের পানে চাইলো। তার তীক্ষ্ণ চাহনিতে মেহরিনের বুকটা কেঁপে উঠল। তবে এক পলক তাকিয়েই চোখ ফিরিয়ে নিল আদ্রিয়ান। আবারও পরের নাম ডাকতে শুরু করলো সে। না, কোনো অতিরিক্ত দৃষ্টি, না কোনো ইঙ্গিত, না কোনো ব্যঙ্গ, যেন গত রাতে কিছুই ঘটেনি। আর এটাই মেহেরিনের অস্থিরতা দ্বিগুণ বাড়িয়ে দিল। কারণ যদি আদ্রিয়ান রেগে যেত, বকা দিত, তাহলে অন্তত বুঝতো কি হচ্ছে। কিন্তু এই স্বাভাবিক আচরণটাই যেন সবচেয়ে ভয়ঙ্কর মনে হলো মেহেরিনের কাছে। ক্লাসের মাঝামাঝি সময়ে হঠাৎ আদ্রিয়ান গম্ভীর গলায় বলে উঠল, মিস মেহরিন, আপনি দাঁড়ান। গমগমে কণ্ঠস্বরের ডাকটাই বুকটা ধড়াস করে উঠল মেহরিনের। পায়ে জোর পেল না এক বিন্দুও। তবুও চোখ মুখ খিচে ধীরে ধীরে উঠে দাঁড়ালো মেয়েটা।
বুকটা তার কাঁপছে অজানা আশঙ্কায়। আদ্রিয়ান কয়েক সেকেন্ড মেহরিনের পানে তাকিয়ে থেকে সম্পূর্ণ নির্লিপ্ত কণ্ঠে বলল, গতকালকের দেওয়া হোমওয়ার্ক? মেহরিন কয়েক সেকেন্ড বোকার মতো তাকিয়ে রইল। সে ভাবতেও পারেনি এটার জন্য আদ্রিয়ান তাকে ডেকেছে। সে ভেবেছিল গত রাতের ব্লান্ডার নিয়ে অপমান করবে তাকে, যা ইচ্ছা তাই বলে শোনাবে। অথচ এটা কি হলো? মেহরিন মাথার চুলকে বিড়বিড় করে বলল, এই জন্য ডাকলেন আমায়? শুধু এইটুকুই? আর আমি সারা রাত ভেবে মরেছি তিনি তার মানে সত্যি চিনতে পারেননি আমায়। মেহরিন স্বস্তির নিঃশ্বাস টানল, কিন্তু ঠিক তখনই আদ্রিয়ানের ঠোঁটের কোণে ক্ষীণ একটা হাসি ফুটে উঠল, যা নজর এড়ালো না মেহরিনের। আদ্রিয়ানের ঠোঁটে বাঁকা হাসি দেখে বুকটা কেঁপে উঠল মেয়েটার। সে দ্রুতই চোখ ফিরিয়ে নিল, কনফিউজড হয়ে থ মেরে রইল। মেহরিন ঠোঁট নাড়ালো কিছু বলার জন্য। অন্যদিকে আদ্রিয়ান আবারও স্বাভাবিক হয়ে গেল, একদম গম্ভীর মুখশ্রী করে নিল নিজের। আর মেহেরিনের মাথায় তখন একটাই প্রশ্ন ঘুরপাক খেতে লাগলো, তিনি কি সত্যি কিছু জানেন না, নাকি সবকিছু জেনেও খেলাটা উপভোগ করছেন? ক্লাস শেষে মেহেরিন বেরিয়ে এলো রুম থেকে। প্রচন্ড গরমে বেহাল দশা তার, চোখ মুখ ঘেমে একাকার। তবে করিডোর পেরিয়ে যেতেই হুট করে কারোর শক্ত হাতের বাঁধন অনুভব করলো নিজের কোমরে। মেহেরিন থমকে গেল সেই শীতল ছোঁয়ায়, চোখ মুখ খিচে বন্ধ করে নিল তীব্র আতঙ্কে। সে চোখ মেলল তখন, যখন নাকে ধরা দিল পারফিউমের কড়া ঘ্রাণ। আস্তে আস্তে চোখ মেলে তাকাতে ভয়ে গুটিয়ে গেল মেয়েটা, কেননা তখন সে করিডোরে না, বরং অন্ধকারে আচ্ছন্ন একটা ঘরে পৌঁছে গেছে, যেটা করিডোরের সাথে লাগোয়া। মেহরিনের নিঃশ্বাস বন্ধ হয়ে গেল। ছটফট করতেই খেয়াল করলো কেউ তার গা ঘেঁষে দাঁড়িয়ে আছে, কারোর বলিষ্ঠ দেহর ভার ছেড়ে দিয়েছে তার ওপর। মেহরিন ঘামতে লাগলো ভয়ে, নড়তে চাইলো সে, তবে পারল না। ভয়ে ভয়ে বলে উঠল, কে 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 কে?" ওপাশ থেকে ভেসে এলো ফিসফিসানো কণ্ঠ, "ইটস মি, সুইটহার্ট।" কণ্ঠটা ভীষণ চেনা লাগলো মেহেরিনের। কপাল কুঁচকে কয়েক সেকেন্ড চুপ থেকে দাঁতে দাঁত চেপে ধারালো ও কণ্ঠে বলল মেয়েটা। অতঃপর কোনো প্রকার দয়া না করে নিজের সর্বশক্তি দিয়ে ধাক্কা মারলো পুরুষটিকে। আরে আরে, কি করছিস? আউস! আচমকা ধাক্কা দেওয়ার ফলে সে টাল সামলাতে না পেরে কয়েক পা পিছিয়ে গেল। দাঁত কিরমির করতে লাগলো মেহরিন, দরজাটাই হাত দিয়ে আলগা করে আওড়ালো, হারামজাদা, ইটস মি, সুইটার্ট না? মারতে চাস আমায়? ভয়ে জান বেরিয়ে যাচ্ছিল, আর এ এসেছে সুইটার্ট বলতে? তোর নানির ঘু খা তুই, শালার বেড়ালের বাচ্চা, উগান্ডার নাতি। কথাগুলো বলতে বলতে ঘর ছেড়ে বেরিয়ে এলো মেহেরিন, মাথায় যেন তার আগুন ধরেছে এহেন অবস্থা। অন্যদিকে মেহেরিন রেগে গেছে বুঝতে পেরে শাওন নামক পুরুষটি চুপসে গেল, গোমরা মুখ করে পিছু নিল মেহেরিনের। সরি, আর বুঝতে পারিনি তুই এতটা ভয় পাবি। আমি তো জাস্ট সারপ্রাইজ দিতে এসেছিলাম। সারপ্রাইজ না? সারপ্রাইজ! আর একটু হলে তোর সারপ্রাইজের চক্করে আমি ছবি হয়ে যেতাম, আর তুই ন্যাকা কান্না করতে করতে সেই ছবিতে মালা পরাতিস, শালা টিকটিকির বাচ্চা। আমার জানটাই নিয়ে নিচ্ছিল। উফ উফ। শাওন পুরোপুরি ভাবে চুপসে গেল মেহেরিনের কথায়। মেহেরিন দাঁতে দাঁত চেপে এসে দাঁড়ালো ক্যাম্পাসে। গরম আর তীব্র ভয়ে তার চোখ মুখ ঘেমে নেমে একাকার, নিঃশ্বাস ফেলছে জোরে জোরে। অন্যদিকে শাওন নিজেও তার সামনে দাঁড়িয়ে হাত জোর করে বলল, সরি রে, ভুল হয়ে গেছে, মাফ কর। এরকম আজ কোনো দিনও হবে না, প্রমিস। তোর কাছে রাখ তোর সরি, প্লিজ রে, এবারের মতো মাফ কর। মেহরিন বিরক্তিকর মুখে বাঁকা নজরে তাকাতেই শাওন চকলেটের একটা বাক্স মেহরিনের দিকে সামনে ধরল। মেহরিনের চোখ সেই দিকে পড়তেই উজ্জ্বল হয়ে উঠল। আচমকা শাওনের হাতের চকলেটটা ছৌ মেরে তা নিয়ে নিল মেহরিন। হাসলো শাওন। রাগ ভেঙেছে? মেহরিন থতমত খেল। না মানে? চমৎকার হাসলো যুবকটা, মাথার চুলে হাত বুলিয়ে বলল,
লোভী কোথাকার। মুখ বাঁকালো মেহরিন। শাওন নামক যুবকটি সম্পর্কে তার খালাতো ভাই, দুজন সমবয়সী। শাওনের বাবা মা আমেরিকায় থাকে। শাওন নিজেও গত 3 বছর আগে দেশে ফিরেছে। আপাতত চাচির বাসায় থাকে, তবে এখন সে তার খালার বাসায় পার্মানেন্টলি থাকার প্ল্যান করে চলে এসেছে। মেহরিনের ভার্সিটিতে অ্যাডমিশন নিবে বলে ও ঠিক করেছে। মেহরিন চকলেট খেতে খেতে শাওনকে উদ্দেশ্য করে বলল, কখন এসেছিস আর এখানে কেন? শাওন মাথার চুলে হাত চালিয়ে বলল, সরাসরি এখানেই এসেছি, বাসায় যাওয়া হয়নি এখনো। ভুরু যুগল কুঁচকে নিল মেহরিন। এখানে কেন এসেছিস আগে? তোকে সারপ্রাইজ দিতে। মুখ বাঁকালো মেয়েটা। তখন সে এখানে এসে হাজির হলো শিফা। শাওনকে দেখে কপাল কুঁচকে নিল সে। মেহরিনের পাশে দাঁড়িয়ে বলল, এই বাদর মুখ কে রে দোস্ত, শাওন নাকি? আচমকা হেসে ফেলল মেহরিন। দাঁতে দাঁত চাপলো শাওন। আঙ্গুল তুলে কড়া গলায় বলল, হে ইউ সফিনার খালা, মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ, ডোন্ট কল মি বাদর মুখ, ওকে? চোখ মুখ খিচে নিল শিফা। মেহরিনের কাঁধে ভর ছেড়ে বলল, ওকে, কোনো সমস্যা নেই, আজ থেকে তাহলে ব্রিটিশ ডাকবো। কেন কেন? মেহরিনের কথায় ঠোঁট বাঁকিয়ে হাসলো শিফা। বলল, কজ এই বাদরটা আমার সামনে এলেই খালি ইংরেজি বকে, তাই ব্রিটিশ নামটাই ঠিক আছে এর জন্য। মেহরিন ঠোঁট চেপে হাসলো। অন্যদিকে শাওন চুপ মেরে গেল। এই মেয়েটাকে সে চেনে। যখনই মেহরিনের সাথে দেখা করেছে, তখনই শিফা নামক অদ্ভুত প্রাণীটার সাথে তার সাক্ষাৎ ঘটেছে। তাই হার মানল সে। কেননা সে যতই কথা বলবে, শিফা নামক মেয়েটা ততই বেশি বকবক করবে। তাই রিস্ক নিতে গেল না শাওন। শিফা শাওনের চুপ মেরে যাওয়া দেখে বিজয়ীর হাসি হাসলো। অতঃপর মেহরিনের কাঁধে ধাক্কা দিয়ে বলল, এই মেহু, যেটা বলতে এসেছিলাম, আদ্রিয়ান স্যার তোকে ডাকছে, বললো দেখা করতে। স্যার নিজের কেবিনেই আছে রে, গো ফার্স্ট। শিফার কথায় মেহরিনের কানে বেশ বড়সড় একটা বিস্ফোরণ ঘটলো। অবিশ্বাস্য নেত্রে সে তাকালো শিফার পানে। বুকটা ধক করে উঠলো আবারও। কয়েক মুহূর্ত আঁখি পল্লব জাপটে বলল, কি বলছিস? স্যার কেন ডাকছে? কাঁধ ঝাঁকালো শিফা। জানি না। অন্যদিকে মেহরিনের অস্বাভাবিকতা লক্ষ্য করে কপাল কুঁচকে নিল শাওন। মেহরিনের কাঁধে হাত রেখে জানতে চাইল, আর ইউ ওকে না? কি হয়েছে তোর? ঘামছিস কেন? থতমত খেলো মেহরিন। ওড়না দিয়ে মুখ মুছে নিল তড়িঘড়ি করে। কাউকে কিছু বুঝতে না দিয়ে বলল, কই না তো, এমনিতেই যে গরম পড়েছে। কথাটা শেষ করেই ফের বলল, আচ্ছা, তোরা দাঁড়া, আমি আসছি। মাথা ঝাঁকালো শাওন ও শিফা। মেহরিনের পায়ে পায়ে এগিয়ে গেল আদ্রিয়ানের কেবিনের পানে। তার পা কেমন যেন কাঁপছে, বুকটাও ধড়ফড় ধড়ফড় করছে। মেহরিন তার চুলগুলো ঠিক করলো। কাপা কাপা পায়ে এসে থামলো আদ্রিয়ানের কেবিনের সামনে। অতঃপর নিজের সকল ভয় আর অস্বস্তিকে এক সাইডে রেখে কাপা কাপা গলায় জিজ্ঞেস করলো, মে আই কাম ইন স্যার? ওপাশ থেকে ভেসে এলো গমগমে কণ্ঠস্বর, কামিং। মেহরিন কাপা হাতে দরজাটা ঠেলে ভেতরে ঢুকতেই থমকে গেল। চোখ জোড়া স্থির হলো এক রমণীর মুখপানে, যে অদ্ভুত ভঙ্গিতে কোমর হেলিয়ে বসে আছে। ওয়েস্টার্ন ড্রেসের সাথে উঁচু হিল সমেত ভারী মেকআপে ঢাকা মেয়েটিকে অদ্ভুত লাগলো মেহরিনের। এত ছোট পোশাক কেউ পরে নাকি? মেহরিন প্রবেশ করতে কেমন বাঁকা নজরে তাকালো রমণী। তবে মেয়েটা সেই দিকে পাত্তা না দিয়ে তার মুখ হতে চোখ ফিরিয়ে কাপা কাপা আঁখি পল্লব মেলে সামনের দিকে। তার তবে তার মনে আরো একটা প্রশ্নের উদয় হলো, এই মেয়েটিকে আদ্রিয়ান স্যারের কেবিনে কি করছে? আর এমন অদ্ভুত ভঙ্গিতেই বা বসে আছে কেন? সামনে যে একজন পুরুষ আছে, সেদিকে খেয়াল নেই? আশ্চর্য। মেহেরিনকে দেখে মাথা তুলে সোজা হয়ে বসলো আদ্রিয়ান। তীক্ষ্ণ চোখ জোড়া মেলে ধরলো মেহরিনের পানে। আর সেই গভীর চাহনি মেহরিনের হৃদয়ে কম্পন ধরালো। শুকনো ঢোক গিলল সে। মিস মেহরিন, গিভ মি ফোন নাও।
চমকে তাকালো মেহেরিন। সে অবাক হলো, ভীষণ অবাক। মনে মনে ভাবে সে কি ধরা পড়ে গেল, আর তার জন্যই নাম্বার চাচ্ছে। উপস্থিত রমণীও কপাল কুঁচকে নিল, বলল, আরে বেবি, তুমি ওর ফোন নাম্বার নিয়ে কি করবে? আশ্চর্য। আদ্রিয়ান কথা বলল না। সে স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল মেহেরিনের পানে। মেহেরিন উপস্থিত মেয়েটির ন্যাকামো মিশ্রিত গলায় তীব্র বিরক্ত অনুভব করলো। মনে মনে বলল, হ্যাঁ বেবি, কচি খোকা বল, কচি খোকা। মানে একদম যা তা। এত বড় দামড়া একটা গন্ডারকে বলে কিনা বেবি! যত সব ন্যাকামো। মেহেরিন বিরক্তিকর মুখে কথাগুলো ভাবতে ভাবতেই সামনের দিকে তাকায়। আর তাকিয়েই আদ্রিয়ানের তীক্ষ্ণ দৃষ্টিতে আবারও নুয়ে পড়ে মেয়েটা। মেহেরিন শুকনো ঢোক গিলে বলল, ইয়ে মানে স্যার, আমি আসলে, গিভ মি ইয়োর ফাদার্স ফোন নাম্বার। মানে, তুমি কি কানে শুনতে পাও না? ইডিয়েট একটা। দাঁতে দাঁত চেপে বলল আদ্রিয়ান। অন্যদিকে এবার ভ্যা ভ্যা করে কেঁদে দিতে ইচ্ছে হলো মেহেরিনের। সে ভেবেই নিল যে কাল রাতের করা কর্মকাণ্ডগুলো তার বাবাকে জানাবে বলেই আদ্রিয়ান তার থেকে নাম্বার চাচ্ছে। আর বাড়িতে যদি জানাজানি হয় তখন। মেহরিন কাঁদো কাঁদো মুখ করে বলল, স্যার প্লিজ স্যার, এবারের মতো মাফ করে দিন প্লিজ স্যার। আর এরকম হবে না, এবার অন্তত মাফ করে দিন। কপাল কুঁচকে বিরক্তিকর শ্বাস ফেললো আদ্রিয়ান। কড়া গলায় ধমক দিল, বলল, শাট আপ ইডিয়েট। নাম্বারটা দাও আর বেরিয়ে যাও এখান থেকে, গেট লস্ট। স্যার প্লিজ, আই সেড স্টপ। চমকে উঠল মেহেরিন। উপস্থিত রমণী বিরক্তিকর চাহনি নিয়ে বলল, এই মেয়েটা তো বেশ অভদ্র, কি করে কথা বলতে হয় তাও জানে না, ম্যানার্সলেস কোথাকার। মেহরিন ভয়ের মাঝেও দাঁতে দাঁত চাপলো। মনে মনে আচ্ছা করে ধুয়ে দিল মেয়েটাকে। শালি, মুখে একটা থাবা। শেয়ালের ঘু মেখে ঢং করছিস, পুরুষ মানুষের সামনে মেলে দিয়ে বসে আছিস, আবার আমাকে ম্যানার্সলেস শেখাচ্ছিস। দাঁড়া, শালি কুত্তর ঘু খা, তোর মাথায় বাজ পড়ো, পাগল হয়ে ভাব ভাবনায় ভর্তি হ তুই। আমি 10 টাকা খরচ করে দেখতে যাব তোকে। মিস মেহরিন। ইয়েস স্যার। আচমকা আদ্রিয়ানের ভারী কি কণ্ঠে চমকে ওঠে, স্যালুট দিয়ে বসে মেহেরিন। বিরক্ত হয় পুরুষটি। আদ্রিয়ান দাঁতে দাঁত চেপে ধরতেই হুঁশ আসে মেহেরিনের। কাঁদো কাঁদো মুখ করে বলে, সরি স্যার। উপায়ান্তর না পেয়ে আদ্রিয়ানকে নিজের বাবার নাম্বার দিয়ে কেবিন ছেড়ে বেরিয়ে এলো মেহেরিন। বুকে হাত দিয়ে বেশ কয়েকবার ফু দিল। অতঃপর সোজা ক্যাম্পাসে চলে এলো। শাওন, শিফা তখন সেখানেই দাঁড়িয়ে তার জন্য। মেহেরিনকে আসতে দেখে শিফা কপাল কুঁচকে বলল, এত দেরি হলো কেন রে? স্যারকে বসে বসে চুমু খাচ্ছিলাম রে, দাঁড়িয়ে খেতে চাইলাম, স্যার বললো বসে খাও, তাই বসতে গিয়ে দেরি হয়ে গেল রে। মেহরিনের কথায় ভড়কে গেল শিপা। অন্যদিকে কেসে উঠল শাওন। বড় বড় আঁখি পল্লব মেলে অবাক হয়ে তাকালো তার দিকে, মেহরিনের দিকে। শিপা মাথা চুলকে চোখ মুখ খিচে বলল, তুই দিন দিন অশ্লীল হয়ে যাচ্ছিস রে। জি, অবশ্যই, আপনি যে আমার গুরু, মনে আছে রে? থতমত খেল শিপা। বিরক্তিকর শ্বাস ফেলে চুপ মেরে গেল। অন্যদিকে রাগান্বিত মেহেরিন ভাবতে লাগলো বাড়ি ফিরে তার আজ কি হবে। আদ্রিয়ান যদি বাড়িতে সব বলে দেয়, তাহলে তো তার খেলা এখানেই শেষ। কথাটা ভাবতেই কান্না পেল তার। ধপ করে পা ফেলে বেরিয়ে গেল ক্যাম্পাস থেকে। মনের মধ্যে একরাশ আশঙ্কা নিয়ে বাড়িতে পা রাখলো মেহরিন। পিছু পিছু স্বগরোক্তিতে হেঁটে এলো শাওন। মেহরিনের মা সুফিয়া বেগম মেয়ের পিছু পিছু শাওনকে দেখে বেশ অবাক হলেন।